আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওটিতে ক্লিক করেছেন তার মানে আপনি একজন ইউটিউবার। আর একজন ইউটিউবারই জানে যে আসলে একটি চ্যানেলকে দাঁড় করানোর জন্য কতটা পরিশ্রম তাকে করতে হয়। এখন অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করার পর সেই ভিডিওগুলোতে যখন ভিউজ আসে না, তখন তার মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করছেন, কোয়ালিটিফুল থাম্বনেল দিচ্ছেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবকিছু আপনি পারফেক্টলি দিচ্ছেন। তারপরেও আপনাকে ইউটিউব ভাইরাল করছে না, ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম আপনার সেই ভিডিওগুলোতে ইমপ্রেশন পাঠাচ্ছে না। আপনার ভিডিও কোনোভাবেই ইউটিউব র‍্যাংক করাচ্ছে না। তখন হয়তোবা মনে, মনে ভাবছেন ইউটিউব আপনার সাথে কৌশল করছে বা ইউটিউব আপনাকে ঠকাচ্ছে। শুধুমাত্র আপনি না, পৃথিবীর যতই বড় ইউটিউবার হোক না কেন, ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম তাকেও কিন্তু ঠকাবে, তার সাথে কৌশল করবে। যদি সে ইউটিউবের সাথে কৌশল করে বা ইউটিউবের অ্যালগরিদম সিস্টেমকে ঠকানোর চেষ্টা করে। এখন প্রশ্ন উঠছে এটা যে আসলে ইউটিউব কেন আপনাকে ঠকাচ্ছে এবং ইউটিউবকে আপনি কিভাবে আসলে ঠকাচ্ছেন বা কৌশল করছেন? মূল প্রশ্ন তো হচ্ছে এটা, তাই না? তো আমি আপনাদের একদমই ক্লিয়ার করে দেব যে আসলে কিছু, কিছু ইউটিউবারকে ইউটিউব কেন ঠকায় বা তাদের সাথে কেন কৌশল করে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করব। তার আগে বলি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, তো শুরুতে আমি আপনাদের বলি যে আসলে ইউটিউবকে আপনি কিভাবে ঠকান বা ইউটিউবের অ্যালগরিদম সিস্টেমের সাথে আপনি কি কৌশল করে থাকেন, যার কারণে আপনার চ্যানেলকে একদমই ডাউন করে দেয়। দেখুন, ইউটিউবের 6টি গাইডলাইন্সের মধ্যে একটি হচ্ছে মিসলেটিং মেটাডেটা। এই মিসলেটিং মেটাডেটা যে মানে না, তাদের চ্যানেল একদমই ফ্রিজ করে দেয় এবং সেই চ্যানেলটিতে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার পরেও সেই চ্যানেলে কোনোভাবে ভিউস আসা সম্ভব নয়। মিসলেটিং মেটাডেটার মধ্যে অনেক অপশন পড়ে, কিন্তু আমি আপনাদের 4টি মেন পয়েন্ট আপনাদের বলবো, যে 4টি মেন পয়েন্টের কারণে আপনার চ্যানেল ফ্রিজ করে দেয় এবং আপনার ভিডিওতে কোনোভাবে ভিউস তারা দেয় না, আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন পাঠায় না, আপনার চ্যানেল দিনের দিন ডাউন করে দেয় এবং সর্বশেষে আপনার চ্যানেলটি ফ্রিজ করে দেয়। পয়েন্ট নাম্বার 1, আপনার ভিডিওর সাথে আপনার থাম্বনেইলের কোনোভাবে মিল পায় না এবং আপনি থাম্বনেইলে হয়তোবা লিখেছেন যে আসলে নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং আপনার ভিডিওতে দেখাচ্ছেন অন্য কিছু। যেমন সেখানে আপনি দেখাচ্ছেন রকেট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, বা ক্লিক করে সে দেখে আপনি ইনকাম রিলেটেড কিছু বলতে চাচ্ছেন। আপনার ভিডিও ঠিক আছে, থাম্বনেইল ঠিক আছে, বাট আপনি ডেসক্রিপশনে উল্টোপাল্টা কিছু করে ফেলেছেন। যেমন কিছু, কিছু কিওয়ার্ড আপনি আপনার ডেসক্রিপশনে দিয়েছেন, যে কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর সাথে কোনো মিল নেই। যেমন সেখানে কিছু কিওয়ার্ড আপনি ইউজ করেছেন, যে কিওয়ার্ডগুলো সার্চ র‍্যাংকিংয়ে অনেকটাই উপরে বা সার্চ র‍্যাংকিংয়ে অনেকটাই র‍্যাংক করছে। সো এই ধরনের উল্টোপাল্টা কাজ আপনার ভিডিওর ভিতর আপনি করছেন এবং আমি ধরে নিলাম আপনার ভিডিও ঠিক আছে, আপনার থাম্বনেইল ঠিক আছে এবং আপনি ডেসক্রিপশনও ঠিকঠাক আপনি দিয়েছেন এবং আপনি মিসলেটিং করে ফেলেছেন আপনি ট্যাগ দিতে গিয়ে। সো আপনার 3টি জিনিস ঠিক থাকলেও আপনি যদি ট্যাগে গিয়ে উল্টোপাল্টা কিছু করে ফেলেন, তাহলেও কিন্তু সেটা মিসলেডিং মেটাডেটার আন্ডারে চলে আসবে। তো মোদ্দা কথা হচ্ছে, আপনি এই 4টি পয়েন্টের ভিতর আপনি যদি একটিও মিস্টেক করে ফেলেন এবং সেটা যখন ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম বুঝে ফেলবে, তখন কিন্তু আপনার চ্যানেলকে আস্তে, আস্তে ডাউন করে দিবে এবং সর্বশেষে আপনার চ্যানেলকে ফ্রিজ করে দেবে। সো এভাবেই কিন্তু ইউটিউবকে ঠকায় বা ইউটিউবের অ্যালগরিদম সিস্টেমকে ঠকানোর চেষ্টা করে বা তাদের সাথে কৌশল করার চেষ্টা করে। এখন প্রশ্ন হচ্ছে, ইউটিউব আপনাকে কিভাবে ঠকাবে বা আপনার সাথে কৌশল করবে? তো সেটি বোঝানোর জন্য আপনাদের আমি একটি উদাহরণ দিচ্ছি। যেমন আপনি একটি হয়তোবা ভিডিও তৈরি করেছেন বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং আপনার থাম্বনেইলে আপনি দেখিয়েছেন যে আসলে বিকাশ থেকে ২,০০০ টাকা করে বোনাস দিচ্ছে। সো এই থাম্বনেইলটি দেখার পর ম্যাক্সিমাম লোক এই থাম্বনেইলের উপর ক্লিক করবে এবং ক্লিক করার পর দেখবে ভিডিওতে অন্য কিছু সে দেখাচ্ছে। তখন সে কি করবে? ভিডিওটি থেকে ব্যাক হয়ে আসবে। পাশাপাশি আপনার ভিডিওতে যখন অনেকেই ক্লিক করবে, তখন স্বাভাবিক আপনার সে ভিডিওর ক্লিক থ্রু রেট অনেকটাই কিন্তু ভালো হবে। যার কারণে ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম এটা মনে করবে যে এই ভিডিওটি আসলেই ভালো এবং কোয়ালিটিফুল এবং অনেকের কাজে আসবে। তার জন্য সেই ভিডিওটিতে অনেক, অনেক ইমপ্রেশন ইউটিউবের অ্যালগরিদম পাঠাবে এবং
ব্রাউজ ফিচারে, সাজেস্টেড এবং সার্চ লিস্টে এবং অন্যান্য যে আদার্স ফিউচারগুলো আছে সেখানেও কিন্তু ইউটিউব সেই ভিডিওটিকে সাজেস্ট করবে। পরবর্তীতে দেখা যাবে সেই ভিডিওটিতে ভিউজ তো অনেক এসেছে, কিন্তু সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন একদমই কম হবে এবং ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম যখন এটাকে দেখবে যে আসলে এই ভিডিওর অডিয়েন্স রিটেনশন একদমই কম, তখন কিন্তু সেই ভিডিওটিকে ভালোভাবে ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করার পর ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম এটা বুঝে ফেলবে। তখন ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম মনে করবে যে আসলেই এই ভিডিওটিতে ঘাপলা আছে, আর যেহেতু এই ভিডিওটিতে ঘাপলা আছে তার জন্য সেই ভিডিওটিকে সাথে সাথেই ঘাপলা মেরে থামিয়ে দেবে। गुड बाय गया। শুধুমাত্র তাই নয়, সেই চ্যানেলে যদি কন্টিনিউ এই ধরনের কাজ সে চালিয়ে যায় তাহলে একসময় ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম সেই চ্যানেলটিকে আস্তে আস্তে ডাউন করে দেবে এবং একসময় সেই চ্যানেলটিকে একদমই ফ্রিজ করে দেবে। আর একবার যদি সেই চ্যানেলটি ফ্রিজ হয়ে যায়, সেই চ্যানেলে কাজ করা এবং না করা সমান কথা। সো অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা বুঝতে পারে না যে আসলে তার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে তার নিজের ভুলের কারণে, এবং সে চ্যানেলে কন্টিনিউ যখন সে কাজ করবে এবং কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবে, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু ঠিকঠাক দেওয়ার পরেও সেই ভিডিওগুলোতে ইউটিউব একদমই ইমপ্রেশন দিবে না, তখন আপনার মনে হবে ইউটিউব আমার সাথে কৌশল করছে বা আমাকে ঠকাচ্ছে। সো এই হলো ম্যাটার। সো বুঝতেই পাচ্ছেন কেন আপনাকে ইউটিউব ঠকায় বা আপনার সাথে কৌশল করে। তো ভিউয়ার্স, আমি আপনাদের অনেকেরই বড় বা আপনাদের অনেকেরই আমি ছোট ভাই, সেই হিসাবে আমি আপনাদের একটি টিপস দিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে, আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের উদ্দেশ্য করে মূলত কথাটি আমি বলবো। সেটি হচ্ছে, আপনি যদি ইউটিউবে লং টাইম টিকে থাকতে চান তাহলে ইউটিউবের 6টি গাইডলাইন্স মেনে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে এবং সব কিছু ঠিকঠাকভাবে আপনি যদি কাজ করে যান কন্টিনিউ, তাহলে আপনি এক না একদিন ইউটিউবে আপনি সফল হয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।